আসসালামু আলাইকুম। ডিয়ার অল, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে অনার্স তৃতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটা ফাংশন। তোমরা স্ক্রিনে দেখছো যে আসলে বিটা ফাংশনের আমি এটা লিখে রেখেছি আসলে, আহ, আহ, বা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আসলে বিটা ফাংশন সমান সমান কি, যদি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে বিটা ফাংশন of x and y, the function of x and y equals to the gamma of x multiplied by gamma of y divided by gamma of x plus y. তো আমরা এখন আসলে দেখব যে আসলে এই জিনিসটা আসলে কিভাবে আসলো। যেমন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের এই কি বলা যেতে পারে, গ্যামা ফাংশনটা আমরা কিভাবে বের করেছিলাম, আমরা গত ক্লাসে দেখেছিলাম, ঠিক না? যে গ্যামা অফ এক্স সমান সমান কি, এটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে আসলে বিটা অফ এক্স অ্যান্ড ওয়াই এটা সমান এটা এটা কিভাবে হলো, আমরা জিনিসটা আসলে প্রুফ করব। এবং তোমরা জানো যে বিটা ফাংশন আসলে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসের মধ্যে এটা আছে। ঠিক আছে, দ্বিতীয় বর্ষের সিলেবাসের মধ্যে এটা আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আসো আমরা দেখি। তো আমরা যদি এর পরের স্লাইডটা দেখি, তো পরের স্লাইডটা একটু দেখো, খেয়াল করে দেখো। তো এখানে আমি আমরা লিখেছি যে আসলে বিটা ফাংশন, সোজা কথা যে সেটা হচ্ছে আমরা যেহেতু এটা প্রুফ করতে চলেছি, আমরা আগের স্লাইডটা আরেকবার দেখি একটু, যে বিটা অফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু গামা এক্স মাল্টিপ্লাইড বাই গামা ওয়াই ডিভাইড বাই গামা অফ এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়াই। তো যেহেতু এইটা, তার মানে আমরা যদি এই পরেরটা করি, দেখো খেয়াল করো, আমরা আসলে এই যে আমরা যদি আরেকবার দেখি, আমরা আসলে আগে দেখতে চাচ্ছি বিটা এক্স মাল্টিপ্লাইড, সরি, গ্যামা এক্স মাল্টিপ্লাইড বাই গ্যামা ওয়াই এটা সমান সমান কত। তো এটা সমান হচ্ছে এটা, এই স্লাইডটা যদি একটু খেয়াল করো। সো গ্যামা এক্স সমান সমান ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস টি মাল্টিপ্লাইড বাই ডিটি, অথবা মাল্টিপ্লাইড বাই ডিটি এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি মাল্টিপ্লাইড বাই, এবার আমরা গ্যামা ওয়াই এর মানটাও এখানে বসাচ্ছি। এখন যেহেতু আসলে আমরা অলরেডি টি ভ্যারিয়েবলটা ইউজ করেছি এবং আমরা নতুন একটা ভ্যারিয়েবল ইউজ করব, সেটা হচ্ছে এস, তাহলে জিরো টু ইনফিনিটি এস টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এস ডিএস, ই টু দি পাওয়ার মাইনাস এস ডিএস। হ্যাঁ, অর্থাৎ এভাবে এভাবে আমরা হচ্ছে আহ, এটা করব। সুতরাং আমরা এখন এখানে বসিয়ে দিলাম যে আসলে গ্যামা এক্স সমান সমান কত এবং গ্যামা ওয়াই সমান সমান কত। গ্যামা এক্স সমান সমান কত, গ্যামা ওয়াই সমান সমান কত। এর পরের স্লাইডটা যদি আমরা দেখি, তো আমরা এবার কি করলাম, আমরা এবার সহজ, খেয়াল করে দেখো, আমরা এবার দুটোকে একসাথে করে দিলাম। তাহলে ডবল ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি, তাহলে টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ডিটি এস টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এস ডিএস, ঠিক না? আমরা সোজা কথা ইন্টিগ্রালটাকে এক করে দিলাম। তাহলে এক করলে খেয়াল করে দেখো, এই ই টু দি পাওয়ার টি আর ই টু দি পাওয়ার মাইনাস এস, এটাকে কিন্তু লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস টি উইদিন ব্র্যাকেট টি প্লাস এস, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তো আমরা পরের স্লাইডটা যদি দেখি, অর্থাৎ বিটা ফাংশন আমরা এভাবে বলতে পারি যে খেয়াল করে দেখো, ইকুয়ালস টু, আই এম সরি, নট বিটা ফাংশন, যেটা আমরা বের করছিলাম যে গ্যামা এক্স মাল্টিপ্লাইড বাই গ্যামা ওয়াই ইকুয়ালস টু কত, ডবল ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এস টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস এস ডিটি ডিএস, ঠিক না? আচ্ছা, তো এবার আমরা আসলে এটা পেলাম। তো খেয়াল করে দেখো, এবার আসলে আমরা কি করব, ঠিক না? তো এইবার যদি তোমরা ভেবে দেখো যে আসলে সত্যিকার অর্থে এটা অ্যাডভান্সড ক্যালকুলাসের একটা নিয়ম যে এইরকম ডবল ইন্টিগ্রাল গুলো যখন আসে, তখন আমরা আসলে নতুন একটা ভ্যারিয়েবল বা নতুন দুইটা ভ্যারিয়েবলের অবতারণা করি। অর্থাৎ এখানে যেমনি ভাবে টি একটা ভ্যারিয়েবল, এস একটা ভ্যারিয়েবল, তো আমরা এখন আসলে নতুন একটা ভ্যারিয়েবলের অবতারণা করতে চাচ্ছি বা দুটো ভ্যারিয়েবলের অবতারণা করতে চাচ্ছি। সেটাকে আমরা বলছি ইউ এবং ভি। অর্থাৎ এখানে এভাবে আমরা অনেক সময় দেখি যে, খেয়াল করো, ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস এস, তো টি প্লাস এস সমান সমান যদি আমি একটা নতুন ভ্যারিয়েবল ধরি ইউ, ঠিক না? এভাবে আমরা জিনিসটা সমাধান করতে পারি।
আমরা আরেকভাবে জিনিসটা বলতে পারি যে এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা দেখি, আমি আরেকবার দেখি ইন্টিগ্রেশন খেয়াল করো। বাম পাশে দুটো ডবল ইন্টিগ্রাল, আমাদের ডবল ইন্টিগ্রাল রয়েছে 0 to infinity. So t to the power x minus 1, s to the power y minus 1, and e to the power minus t plus s multiplied dt ts. তো এখন আহ, এটা আমরা কি করব, আমরা এবার আসলে একটা অ্যাডভান্স ক্যালকুলাসের একটা নিয়ম অ্যাপ্লাই করব। আমরা নিয়মটা একটু যদি দেখি, আমরা যে কাজটা আসলে নিয়মটা না, আমরা আসলে নতুন একটা ভ্যারিয়েবল আনবো এবং আমরা বলবো যে t সমান সমান u v। অর্থাৎ এই স্লাইডটা যদি তোমরা একটু দেখো যে t সমান সমান u v, ঠিক না? তো t সমান সমান uv, এটা আমরা ধরলাম। হ্যাঁ, এটা আসলে আমরা ধরলাম যে আসলে আমরা এভাবে বললাম যে আসলে t এটা আসলে আলাদা দুটো ভ্যারিয়েবলের যে মাল্টিপ্লিকেশন, আলাদা দুটো ফাংশন u এবং v, ধরো আলাদা দুটো ভ্যারিয়েবল ফাংশন, তাদের আসলে মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা আহ, এখান থেকে আবারও এভাবে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, t সমান সমান যদি আসলে তোমার ইউভি হয়ে থাকে, ঠিক না? তাহলে টি সমান সমান যদি ইউভি হয়, তাহলে আমরা এখানে এবার ধরবো যে এস সমান সমান ইউ মাল্টিপ্লাইড বাই 1 - ভি। আচ্ছা, তো হয়তো কেউ প্রশ্ন করতে পারো যে আসলে টি সমান সমান ইউভি ধরলাম, ঠিক আছে, কিন্তু এস সমান সমান এটা কেন ধরলাম? এটা আসলে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের ডবল ইন্টিগ্রাল সলভ করার সময় আমরা এই নিয়মটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি। এই কারণে আসলে বলতে পারো যে শর্টকাটে বলা যায় যে আসলে যখন টি সমান সমান ইউভি, আমরা আরেকটাকে ধরি এস সমান সমান ইউ মাল্টিপ্লাইড বাই 1 - ভি। তাহলে এখান থেকে লেখা যায় এস সমান সমান ইউ মাইনাস ইউভি, তারপর এস সমান সমান ইউ মাইনাস টি, তারপর এস প্লাস টি সমান সমান ইউ, এস প্লাস টি সমান সমান ইউ। আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? তো আহ, ঠিক আছে, তো দেখো খেয়াল করো, তুমি যখনই আসলে এস সমান সমান ইউ মাল্টিপ্লাইড বাই 1 - ভি ধরলা, তার মানে এস সমান সমান ইউ মাইনাস ইউ ভি, তাহলে এস সমান সমান ইউ মাইনাস টি, তাহলে এস প্লাস টি সমান সমান ইউ, এভাবে আমরা লিখতে পারি, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি পরের স্লাইডটায় যাই, অর্থাৎ আমরা এখন যে কাজটা করব, আমরা যেটা পেলাম সেটাকে আমরা সাবস্টিটিউট করব। ঠিক আছে, আমরা পরের স্লাইডটা দেখি। তো খেয়াল করে দেখো, এখানে আরেকটা জিনিস আমরা একটু যদি বলি, তাহলে এস সমান সমান ইউ ওয়ান মাইনাস ভি, এটাকে লেখা যায় এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন থেকে, ঠিক না, যে টি এর লিমিট কত, 0 to infinity। আচ্ছা, টি এর হচ্ছে তোমার লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি। আচ্ছা, একইভাবে এস, এস এরও লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে টি এর লিমিট যদি হয় 0 to infinity, তাহলে ইউ, কথার কথা, ইউ কে আমরা কিভাবে চিন্তা করতে পারি, যেহেতু টি সমান সমান ইউভি, তার মানে ইউ কেও আমরা ধরতে পারি যে ইউ এর লিমিট 0 to infinity, এবং ইউ যদি গ্রেটার দ্যান জিরো হয়, হ্যাঁ, ইউ গ্রেটার দ্যান জিরো এবং 0 to infinity। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আমি পেলাম ইউ এর লিমিট 0 to infinity, কিন্তু তাহলে ভি এর লিমিটটা কি? খেয়াল করে দেখো, এটা একটু টেকনিক্যাল, কারণ আমরা অলরেডি দেখছি যে এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান। তো আমরা এভাবে জিনিসটা আহ, দেখছি যে আমরা এটা অলরেডি বের করেছি। তাহলে আমরা এবার জাস্ট একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে, দেখো, গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা কঠিন কিছুই না। আমরা এই গ্রাফ আঁকাবো, এস সমান সমান মাইনাস ইউ ভি মাইনাস ওয়ান। এবং তোমরা জানো একটা গ্রাফ আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। এই ক্ষেত্রে আমরা জানি এক্স ইন্টারসেপ্ট এ, ওয়াই ইন্টারসেপ্ট বি, এটা হচ্ছে একটা লিনিয়ার লাইন। এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা ঠিক এটাই অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা যদি পরের গ্রাফটা দেখি, অর্থাৎ সেটা হচ্ছে এইটা, পরের স্লাইড, এটা যেটা বলছিলাম। তো খেয়াল করো, আমরা যদি এই গ্রাফটা আঁকি, তো তুমি এখানে স্পষ্ট দেখছো যে আমরা একটা এক্সিসে নিয়েছি এস, আর একটা এক্সিসে নিয়েছি ভি, ঠিক না? তো আবার খেয়াল করো, এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান, ঠিক। আবার ইউ হচ্ছে গ্রেটার দ্যান জিরো, সো ইউ হচ্ছে গ্রেটার দ্যান জিরো। সুতরাং আহ, আমরা যদি আসলে অর্থাৎ এই পার্টটুকু বিবেচনা করি যে আচ্ছা ঠিক আছে, যখন ভি এর মান, কথার কথা, নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক না, ভি এর মান যখন আসলে নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন তো আসলে আলটিমেটলি
টি এর মান টি সমান সমান ইউ প্লাস ইউভি, খেয়াল করে দেখো টি সমান সমান ইউভি, এটা আমরা আগেই বের করেছি, তোমরা এটা জানো টি সমান সমান ইউভি। সো ভি এর মান যদি নেগেটিভ হয় আলটিমেটলি টি এর মানও নেগেটিভ, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ভি এর মানটা নেগেটিভ হতে পারবে না। তার মানে এইখানে আমরা বুঝতে পারি, দেখো এই গ্রাফ থেকে আমরা দেখি যে ভি এর মানটা নেগেটিভ হয় কোন সময়, যখন আসলে ভি এর মানটা তোমার গ্রেটার দেন, আসলে আমরা দেখতে পাচ্ছি, সরি আমি ভুল বললাম, যে কথাটা আসলে এভাবে বলা ঠিক হয়নি, যে টি সমান সমান ইউভি আমরা দেখতে পাচ্ছি যে টিটা পজিটিভ, আবার তোমার এস, এস এর কথা যদি বলি, ঠিক না? তো এস নেগেটিভ হয়ে যাচ্ছে কোন সময়, খেয়াল করো, এস নেগেটিভ হয় যখন ভি গ্রেটার দেন জিরো হয়, এজটা তখন নেগেটিভ হয়, ঠিক না? তো ভি যখন গ্রেটার দেন, সরি জিরো না, গ্রেটার দেন ওয়ান হয়, তো ভি যখন গ্রেটার দেন ওয়ান হয় তখন এস এর মান নেগেটিভ হয়। আচ্ছা, এখন আবার টি সমান সমান ইউভি, তাহলে আমরা তো অলরেডি দেখেছি ইউ গ্রেটার দেন জিরো, আবার টি নিজে পজিটিভ, তার মানে ভি এর মানটা আমরা বুঝতে পারি ভি এর মানটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, ঠিক না? আচ্ছা, ভি এর মানটা নেগেটিভ হবে না, তাহলে ভি এর মানও নেগেটিভ না, ইউ এর মানও, তোমার খেয়াল করে দেখো আলটিমেটলি ইউ এর মানও নেগেটিভ না, তার মানে এস, আলটিমেটলি এস এর মানটাও তো নেগেটিভ না, এস এর মানটাও আসলে পজিটিভ, তাহলে এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান, ঠিক না? এই টোটাল এসটা কখন পজিটিভ হয় খেয়াল করে দেখো, এটাই আমরা দেখতে চাচ্ছি, অর্থাৎ এই পার্টটুকু আমাদের দরকার, এই যে এই গোল চিহ্নিত এই অংশটা, যে আসলে এই অংশে এতে আমরা বলতে পারি যে এস পজিটিভ, এই অংশে আসলে এস পজিটিভ। হুম, এই অংশটাই আসলে এস পজিটিভ, আমরা দেখতে পারি যে আসলে যখন ভি ইজ লেস দেন ওয়ান, কিন্তু আবার এটাও আমাদের মাথায় রাখতে হবে ভি ক্যান নট বি জিরো, সো ভি শুড বি গ্রেটার দেন জিরো অ্যান্ড লেস দেন ওয়ান। তো আমরা আসলে জিনিসটাকে এভাবে ফাইনালি বলতে পারো যে ভি লেস দেন ওয়ান, এই যেটা করলাম, যে অর্থাৎ এই এখান থেকে যদি আমরা একটু দেখি, যে খেয়াল করে দেখো যে ভি সমান সমান টি বাই ইউ, সুতরাং আলটিমেটলি আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে v is greater than 0 but less than 1 and u is greater than 0 but less than infinity, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই লিমিটগুলো আসলে দরকার ছিল, কারণ আমরা যখন আসলে সাবস্টিটিউট করব তখন আমাদেরকে আসলে এটা প্রয়োজন হবে যে আসলে কোনটার লিমিট কত। তো আমার মনে হয় যে জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, তারপরও হয়তো একটু প্রশ্ন থাকতে পারে। আমরা যদি একটু কথার কথা, আমরা যদি আবার একটু ব্যাকে যাই, ধরো এই স্লাইডটা না, এই স্লাইড তার আগের স্লাইডটা, আম, যেখানে আমরা এটা বলছি টি সমান সমান, হ্যাঁ এখানে, অর্থাৎ এই স্লাইডটা যদি আমরা এখান থেকে আরেকবার দেখি, ঠিক না? যে এই টোটাল ফাংশন, এই টোটাল যে ফাংশনটা আছে তাকে আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা ইউভির পার্সপেক্টিভে নিয়ে যেতে চাচ্ছি। তো নিয়েই যদি যেতে হয় তাহলে আম, এখানে দেখো যে তুমি হয়তো এভাবে চিন্তা করতে পারো যে আমি একবারে পরের লাইন টি সমান সমান ইউভি, এভাবে আমি যদি চিন্তা না করি, আমি যদি শুধু চিন্তা করি যে টি প্লাস এস সমান সমান কথার কথা ইউ, টি প্লাস এস সমান সমান ইউ, একটা নতুন একটা ফাংশন, ঠিক না? টি প্লাস এস, টি একটা ফাংশন, কথার কথা এস একটা ফাংশন, বা তুমি বলতে পারো যে আসলে ভ্যারিয়েবল, এ টি একটা ভ্যারিয়েবল, এস একটা ভ্যারিয়েবল, টি একটা ভ্যারিয়েবল, এস একটা ভ্যারিয়েবল, এবং নতুন একটা ভ্যারিয়েবল ইউ, তাহলে এস প্লাস টি সমান সমান যদি শুধু ইউ হয়, তাহলে সেক্ষেত্রে এস সমান সমান ইউ মাইনাস টি তুমি ইজিলি আসতে পারো, কিন্তু খেয়াল করে দেখো এর পরের লাইনটা কিন্তু যাওয়াটা কঠিন, তুমি কিভাবে এখান থেকে আসলে এস সমান সমান ইউ মাইনাস ইউভি, তুমি এই টার্মটাই আলটিমেটলি আসবা যদি না তুমি টি সমান সমান ইউভি ধরে থাকো। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে আসলে আলটিমেটলি এখানে আমাদের এই টাইপের ডবল ইন্টিগ্রালের ক্ষেত্রে, যেখানে টি একটা ভ্যারিয়েবল, এস একটা ভ্যারিয়েবল, এই ক্ষেত্রে আমরা আসলে টি সমান সমান ইউভি এটা ধরে রাখি, হ্যাঁ, এবং এটার এবং এস সমান সমান যেটা আমরা করি যে ইউ মাল্টিপ্লাইড বাই ওয়ান মাইনাস ভি, আমরা আসলে এটা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো এই আসলে এখানে আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি টি সমান সমান ইউভি ধরো আর টি প্লাস এস সমান সমান আসলে ইউ ধরো, তুমি আলটিমেটলি এস সমান সমান ইউ মাইনাস ইউভি পেয়ে যাবা। তো যাই হোক, এর পরের স্লাইডে আমরা দেখলাম যে আসলে কিভাবে আমাদের লিমিটটা আসলে আমরা বসিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে টি এর মান সরি, টি এর মান আসলে রানিং ফ্রম জিরো টু ইনফিনিটি, এস এর মান রানিং ফ্রম জিরো টু ইনফিনিটি,
তাহলে ইউ এর মান, যেহেতু টি সমান সমান ইউভি, তাহলে এক্ষেত্রে আমরা বলি ইউ এর মানও রানিং ফ্রম জিরো টু ইনফিনিটি, এবং যেহেতু এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান, এইটার বিষয় ঠিক না, যে আসলে খেয়াল করে দেখো যে তুমি যদি এখান থেকে দেখো, প্রথমটা দেখো এস সমান সমান ইউ মাল্টিপ্লাইড বাই ওয়ান মাইনাস ভি, তাহলে এস ইউ যদি আসলে খেয়াল করে দেখো পজিটিভ হয়, ইউ যদি পজিটিভ হয়, আবার এসও যদি পজিটিভ হয়, কারণ আমরা অলরেডি জানি এস ইজ রানিং ফ্রম জিরো টু ইনফিনিটি, সো এস ইজ শিওরলি পজিটিভ, সো ইউ ইজ শিওরলি পজিটিভ, ঠিক না? তার মানে ফাইনালি কি পেলাম, এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে এস সমান সমান মাইনাস ইউ মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ওয়ান, for which value of v the s would be positive। এটাই আমরা আসলে বের করলাম, এটাই আমরা বের করলাম যে এই গ্রাফে, ঠিক না, যে এই গ্রাফটা আমরা ফাইনালি করলাম, যে সেটা হচ্ছে আমাদের ফাইনালি যেটা আমরা বললাম যে এটা আসলে আমাদের from the value of 0 should be running from 0 to 1, so it should be greater than 0 but the lesser than 1। আচ্ছা, তো যাই হোক, আমরা যদি এর পরের লাইনটা, পরের স্লাইডটা একটু দেখি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো। আম, তো আমরা আসলে লিমিটটা পেয়ে গেলাম, ওকে, আমরা এটা ইজিলি বুঝলাম যে লিমিটটা আসলে কি, কিন্তু আমাদের এখন আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যদি এইটাকে সলভ করতে চাই, খেয়াল করে দেখো এখানে কিন্তু ডিটি ডিএস, ঠিক না, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা আছে, শুধু ডিটি বা শুধু ডিএস নেই, তাহলে সেক্ষেত্রে আসলে আমরা কি করি? সেক্ষেত্রে তোমরা জানো যে if x equals to f of u হয়, তাহলে আমরা কি বলি, dx over du equals to the first derivative of f with respect to u, ঠিক না? তাহলে আমরা এইভাবে বলি যে আসলে আমাদের মানে ওল্ডটা কি ছিল, ওল্ড আমাদের যে ডেরিভেটিভ, সরি, ওল্ড যে ভ্যারিয়েবল এক্স এবং নিউ যে ভ্যারিয়েবল তোমার ইউ, তাহলে আমরা বলি যে ফাইনালি dx equals to the first derivative of u with respect to u, I'm sorry, the first derivative of f with respect to u multiplied by du। তো এটাই যদি হয় তাহলে dx, তাহলে f if dx equals to f prime u du হয়, তার মানে অবশ্যই dt ds সমান সমান, তুমি যদি du dv করতে চাও, মাঝখানে কিছু একটা অবশ্যই আসবে, সেটাই হচ্ছে আমাদের এই আমরা এই কথাটা আসলে বলতে চাচ্ছি, যে তার মানে dt ds সমান সমান something should be মানে within this region, so dt ds equals to something multiplied by du dv। না, এই সামথিংটা আমরা কিভাবে বের করব? এটাও একটা ক্যালকুলাসের একটা ফর্মুলেশন, যেটাকে আমরা অনেক সময় জ্যাকোবিয়ান বলে বলে থাকি। যাই হোক, এটার অত চিত্র আলোচনায় যাওয়ার দরকার নেই, তোমরা যদি আমি জাস্ট একটু পরের স্লাইডটা একটু তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পারবা, সেটা হচ্ছে এইটা। খেয়াল করে দেখো, অর্থাৎ আমরা এখন যেটা চাচ্ছি যে আসলে এই আমরা হচ্ছে ডিউয়াল ভ্যারিয়েবল, এটাকে আসলে আমরা আগের স্লাইডটা যদি আমরা দেখি, আমরা we want to find out dt ds equals to what, so what multiplied by I'm sorry du dv, ঠিক না? তো আহ, আমরা যদি খেয়াল করে দেখো, আমরা যদি এভাবে বিষয়টা দেখি, যে আসলে ডেরিভেটিভ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ts মানে এই সরি এই ভ্যারিয়েবলকে we are doing the differentiation by the new variable uv, then this is the partial derivative। তো এটাকে আসলে বলা হয় the Jacobian। হ্যাঁ, এই জন্য আমরা লিখলাম যে ভেতরে লিখলাম the j absolute value of j। তো what is the Jacobian? তো Jacobian actually এটাকে আমরা লিখি যে এটা একটা ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক, আমরা এটাকে বলি যে খেয়াল করে দেখো যে ডেল t with respect to u, so del t with respect to v, আর নিচে হচ্ছে del s with respect to u and del s with respect to v, ঠিক না? অর্থাৎ আমরা একবার উপরে t নিব, প্রথমে নেব with respect to u, তারপর নেব with respect to v, আবার নিচে নেব with respect to u, তারপরে নেব with respect to v। আচ্ছা, তো এটা সমান সমান আমরা এখন কি দেখি, তোমরা যদি নিজেরা একটু দেখে থাকো, খেয়াল করে দেখো, এটা আসলে বোঝা কঠিন কিছুই না। পরের লাইনটা যদি দেখি আমরা, পরের স্লাইডটা দেখো, আহ, তো ডেল ইউটি, সো এটাকে যদি আমরা এভাবে বলি যে সত্যিকার অর্থে
টি সমান সমান ইউভি, কথার কথা টি সমান সমান ইউভি, ঠিক না? তাহলে হোয়াট শুড বি দ্য ডেল টি উইথ রেসপেক্ট টু ইউ, তুমি জানো অ্যাকচুয়ালি, সরি, ঠিক না? So if t equals to uv, so uh, del t over del u equals to v del u over del u. So ultimately you would get, অর্থাৎ t সমান সমান uv থেকে তুমি যেটা পাবা যে del t with respect to u equals to nothing but the v. আচ্ছা, সুতরাং এই যে del ut আমরা v পেলাম। একইভাবে তুমি যদি t সমান সমান uv, v with respect to v if you calculate, so the same way you would get u, এবং একইভাবে s, তুমি যদি s এর কথা যদি বলো, হ্যাঁ ঠিক, s সমান সমান আসলে u minus uv, ঠিক না, s সমান সমান u minus uv, so so if you multiply, so s সমান সমান u minus uv যদি এভাবে তুমি চিন্তা করে দেখো, তো ফাইনালি আসলে আমরা দেখি যে নাও ds over du তুমি যদি আসলে করো, তাহলে ds over du তার কি হবে, এখানে হবে যে du over du, so this is 1, so minus 1 minus v, so ultimately you would get, so this one, so ds with respect to u would be 1 minus v, so that's the thing that we have written here, তোমরা যদি ডিটারমিনেন্ট এখানে দেখো, সো নিচে লিখেছি 1 minus v, ঠিক একইভাবে ফাইনালি সেটা হচ্ছে তোমার উইথ রেসপেক্ট টু ভি, সো এটা আসলে ভিটা যদি আমরা ইয়েটা নিই, ঠিক না, তাহলে সেক্ষেত্রে আসলে কি হবে, তো বিষয়টা হচ্ছে যে s equals to u minus v, so আসলে so del s over del v equals to, so u would be the constant, so this would be the minus uv, so it would be the minus u. So finally we are getting this determinant, so v u 1 minus v minus u. So finally, what is the I mean result of the determinant? So we know, so minus vu minus u plus uv. So ultimately it would be u. So this is the I'm the for I mean result of the Jacobian. So we are getting u, right? So what is the next slide? খেয়াল করে দেখো, তাহলে আমরা আসলে ইউটা পেলাম। তো আমরা এবার বলে থাকি যে আসলে সত্যিকার অর্থে, so dt ds equals to, so the missing thing is u because we have found it by Jacobian, so dt ds equals to u du dv, ঠিক না, du dv, so আমরা কিন্তু আসলে দেখলাম যে জিনিসটা আসলে ফাইনালি এরকম হলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটা বসিয়ে দিব, আমরা পরের স্লাইডটা দেখি, ঠিক না? তো দেখো ওই যে আমরা যেখানে আসলে একদম শুরুতে ছিলাম আমরা সেখানে চলে এসেছি, আবারও আমরা আসলে ttds এর জায়গায় udv এটা বসিয়ে দিব। আচ্ছা ফাইন, তো আমাদের মূল ইন্টিগ্রেশনটা কি ছিল, the double integration from 0 to infinity t to the power x minus 1 s to the power y minus 1 আর তারপর e to the power minus t plus s dt ds, ঠিক না? এখান থেকে আমরা দেখলাম যে আসলে পরের লাইনটা, যদি আমরা আসলে লিখে রাখি, পরের লাইনটা যদি আমরা দেখি যে আসলে সো আমরা কিন্তু জানি যে আসলে লিমিট অফ ইউ রানিং ফ্রম 0 টু ইনফিনিটি, লিমিট অফ ভি রানিং ফ্রম 0 টু 1, তো আমরা আসলে এটাই করেছি। আমরা যেহেতু টি আর এস এর বদলে ইউ আর ভিতে নিয়ে যাচ্ছি, আর টি এবং এস দুটোরই লিমিট ছিল 0 টু ইনফিনিটি, কিন্তু এখানে ইউ এর রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি, বাট v এর রেঞ্জ হচ্ছে 0 to 1, that's why we have written it this way, এবং তোমরা জানো t to the power x minus 1, so if t equals to uv, so it would be u to the power x minus 1 v to the power x minus 1, and in the same way, if we have already written s equals to u multiplied by 1 minus v, so it would become y u to the power y minus 1, s এর বদলে তুমি যদি u multiplied by 1 minus v তুমি যদি এটা বসাও, তুমি কি পাবা, তুমি পাবা হচ্ছে u to the power y minus 1 multiplied by 1 minus v to the power y minus 1 equal to e to the power minus u, multiplied by u du dv, ঠিক না? তো সুতরাং দেখো আমরা আসলে ফাইনালি এই জিনিসটা পেলাম। ওকে ফাইন, সো ইফ উই সি দ্য নেক্সট স্লাইড, খেয়াল করে দেখো আমরা এখন কি করেছি।
আমরা এখন যে কাজটা করেছি সেটা হচ্ছে ভি এর টার্মগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম। আমরা বললাম যে ঠিক আছে, ওকে ফাইন। সো ইন্টিগ্রেশন 0 to 1, so v to the power x minus 1 multiplied 1 minus v to the power y minus 1. So now the integration is 0 to infinity. So আমরা এবার যেটা করলাম খেয়াল করে দেখো, u to the power x minus 1 আর এদিকে হচ্ছে u to the power y minus 1, তাহলে আমরা ফাইনালি একসাথে লিখতে পারি আসলে তোমার সরি ইউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এদিকে হচ্ছে ইউ টু দি পাওয়ার ওয়ান। তাহলে এটাকে কি লেখা যায়, এদিকে ইউ আবার এদিকে হচ্ছে তোমার ইউ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, ঠিক না? তার মানে ইউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান, so finally u to the power x plus y minus 1. And in the same way we can write e to the power minus u, so multiply by du dv. এবং তো এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা if we see the next slide, খেয়াল করে দেখো। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আমরা যদি এখন এই আগে যেটা খেয়াল করো, আমরা আগে যেটা দেখেছিলাম ঠিক না, যে আসলে তোমার ইউ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ইউ টি ইউ টি ভি। তো এইভাবে আমরা এখন যে কাজটা করব যে আসলে আমরা আসলে x plus y within bracket we would take it within bracket, so minus 1 e to the power minus আহ, অর্থাৎ আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক না, e to the power minus u t u t v. সো এবার দেখো আসলে আমরা যেটা করতে যাচ্ছি, এই যে 0 to infinity u to the power x plus 1 x plus y minus 1 e to the power minus u t u, এটা আসলে কিছুই না, এটা this is nothing but the gamma of x and y x, I'm sorry, gamma of x plus y, ঠিক না? সুতরাং আমরা কিন্তু এখানে একটা ফাংশন পেয়ে গেলাম। সো আমরা পরের স্লাইডে দেখি যে আসলে আমরা যেহেতু এটা এভাবে পেয়ে গিয়েছি, তার মানে আমরা এখন আম, এখানে কিন্তু ইজিলি বলতে পারি যে ওই যে আগে যেখান থেকে শুরু করেছিলাম যে gamma of x multiplied by gamma of y equals to gamma of x plus y for integration 0 to 1 v to the power x minus 1, so multiply 1 minus v y to the power minus 1 dv, ঠিক না? তো এই 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 হচ্ছে এই হচ্ছে বিষয় আর কি। তো সুতরাং আমরা যদি আলটিমেটলি আগেরটা দেখি, তো এখানে এই জিনিসটা আমরা বসিয়ে দিলাম আসলে সিম্পলি এখানে। তো তাহলে আমরা কি পেলাম ফাইনালি? তাহলে আমরা ফাইনালি পেলাম যে আমাদের খেয়াল করে দেখো, সো gamma of x and multiplied by gamma of y equals to gamma of x plus y multiplied by this integration, ঠিক না, this integration 0 to 1 t to the power x minus 1 1 minus t y to the power y minus 1 dt। তো আমরা এটা আসলে পেয়ে গেলাম, ঠিক না? তো okay, fine. So finally, what we can write? So we can write, so integration from 0 to 1 t to the power x minus 1 multiplied by 1 minus t y to the power minus 1 dt equals to gamma of x multiplied by gamma of y divided by gamma of x plus y. So এটাই হচ্ছে আমাদের সেই desired যে beta function, that is our desired beta function. So hopefully you were clear, my dear all, say, actually from what does it come from. So finally, so if this is the slide, so so we can say the beta of x y equals to gamma of x multiplied with gamma of y over gamma of x plus y. So finally, this is our beta function. So beta of x on y equals to integration of 0 to 1. So it is now, look, it is now t to the power x minus 1. It is now 1 minus t to the power y minus 1 dt, ঠিক না? সো এটাকে যদি আসলে আমরা জাস্ট হচ্ছে গ্যামা ফাংশন, ঠিক না, গ্যামা ফাংশনের সাথে যদি কম্পেয়ার করি, তো গ্যামা ফাংশন কি ছিল? Gamma of x equals to 0 to infinity t to the power x minus 1 e to the power minus t dt, আর এটা হচ্ছে beta of x, it cannot be possible, and it should be beta of x and y because it is the actual function of double variable, TL variable, ঠিক না? So gamma of x possible, but if we say beta of x on y, it should be 0 to infinity t to the power x minus 1 multiplied by 1 minus t over to the power y minus 1 dt. So এটা আমাদের ছিল আসলে, আমাদের বলতে পারো যে এখানে আমাদের আলোচনা আজকে শেষ হলো। So hopefully dear all, you all are clear.
And if you have any question, please ask into the comment section, or we can discuss it later on. So till then, inshallah, we will meet once again on next week. So till then, Allah Hafiz. Assalamu alaikum.